ফের সুজিত বসু এবং রথিন ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 24 এপ্রিল হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের এই দুই প্রার্থীকে ফের তলব করেছে ইডি। বিধাননগর এবং মধ্যমগ্রাম বিধানসভা তৃণমূলের দুই প্রার্থীকে ফের তলব করা হয়েছে। সুজিত বসু আপনারা জানেন দমকল মন্ত্রী এবং রথিন ঘোষ খাদ্যমন্ত্রী, এই দুজনকে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানবো বিস্তারিতভাবে, কথা বলবো। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। এই পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেই তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ ইডি সম্পূর্ণ করেছে। প্রকাশ, নতুন করে কি কারণে এই দুই প্রার্থীকে ফের তলব? দেখো, ইডি তরফে যেটা জানানো হচ্ছে শুভজিৎ, যে বারবার তলব করা হচ্ছে, বারবার তারা কিন্তু আসছেন না, অর্থাৎ হাজিরা দিচ্ছেন না। তাই যেটা ইডি সূত্রের খবর, দুজনকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং দুজনকে আবার তলব করা হয়েছে, আবার নতুন করে নোটিশ পাঠানো হয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী রথিন ঘোষ দুজনকেই আগামী 24 তারিখ অর্থাৎ প্রথম দফার যে নির্বাচন তার ঠিক পরের দিন 24 তারিখ দুজনকেই সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছে। এবং সুব্রজিৎ, তুমি জানো যে এর আগে 3 বার সুজিত বসুকে এবং 2 বার রথিন ঘোষকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে। বারবার তারা কিন্তু কোনো কারণ দেখিয়ে, সুজিত বোস কারণ দেখিয়েছিলেন যে তিনি নির্বাচনের যে প্রচারের কাজ সেই প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন। একবার তিনি জানিয়েছিলেন যে তিনি একটু শরীর খারাপ আছে। কোনো না কোনো কারণ দেখিয়ে তারা কিন্তু ইডি দপ্তরে হাজিরা দেয়নি। কিন্তু ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে দুজনের বাড়িতে তারা গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন, একাধিক তথ্য সামনে এসছে এবং এর আগে 3 বার সুজিত বসুকে, 2 বার রথিন ঘোষকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়েছে। তারা কিন্তু যেহেতু আসেননি, তাই যেটা ইডি সূত্রের খবর, চতুর্থবারের জন্য সুজিত বসুকে এবং তৃতীয়বারের জন্য রথিন ঘোষকে, দুজনই তৃণমূল কংগ্রেসের তুমি জানো ক্যান্ডিডেট, একজন মধ্যমগ্রাম থেকে, একজন বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে, এবং দুজনকে ফের তলব করা হয়েছে। এবার দেখার বিষয় হবে যে 24 তারিখ তারা হাজিরা দেন কিনা। এবং ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে একদিকে তুমি জানো সিবিআই এর ফাইনাল চার্জশিট ইতিমধ্যেই জমা পড়েছে, সেখানে কিন্তু সুজিত বোস বা রথিন ঘোষের কোনো নাম নেই, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু ইডির তরফে যেটা দাবি করা হচ্ছে যে দক্ষিণ দমদম পুরসভায় যে বিনিয়োগ হয়েছিল বা বেনিয়ম চাকরি হয়েছিল, অবৈধভাবে চাকরি হয়েছিল, সেখানে কিন্তু যে টাকার লেনদেন সেই তথ্য সামনে রেখে যখন তারা তদন্ত চালায়, সেখানে কিন্তু একাধিক তথ্য সূত্র সামনে এসছে এবং সেই তথ্য সূত্র সামনে রেখেই সুজিত বোস এবং রথিন ঘোষ দুজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তাই জন্য আবার তাদের নোটিশ পাঠানো হলো। চতুর্থবারের জন্য সুজিত বোস, তৃতীয়বারের জন্য রথিন ঘোষকে আগামী 24 তারিখ সকাল 11টা, 11:30 নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে। এবার দেখার বিষয় হবে যে তারা সেদিন হাজির হন কিনা, নাকি আবার কোনো কারণ দেখিয়ে, তুমি জানো নির্বাচন 29 তারিখে তাদের দুজনেরই এলাকায় নির্বাচন রয়েছে, সেদিন তারা সেই কারণ দেখিয়ে হাজিরা দেন কিনা, সেটাই কিন্তু এবার দেখার বিষয়। অবশ্যই সেদিকে নজর থাকবে যে 24 তারিখ এই দুজন তারা হাজিরা দেন কিনা, আমাদের সেদিকে অবশ্যই প্রকাশ নজর থাকবে। কিন্তু অন্যদিকে হাজিরা দিয়েছে নুসরাত জাহান, যাকে তলব করা হয়েছিল ফ্ল্যাট সংক্রান্ত দুর্নীতির মামলায়। ইডির তলবে হাজিরা দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন অভিনেত্রী। সকাল 10:30টায় পৌঁছন নুসরাত। সকাল 11টা থেকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। ফ্ল্যাট প্রতারণা মামলায় কলকাতায় ইডি অফিসে হাজিরার নোটিশ ইডির, দিল্লির ইডি অফিসে হাজিরার আর্জি জানান নুসরাত জাহান, কিন্তু কলকাতাতেই তাকে হাজিরা দিতে হবে। নুসরাতের আর্জি খারিজ করে জানিয়ে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মতো আজ পৌঁছে যান নির্ধারিত সময়ের কিছুটা আগেই ইডি অফিসে নুসরাত জাহান এবং 11টার থেকে তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। আচ্ছা, এই নিয়ে কি পশ্চিমবঙ্গবাসীর কোনো উৎসাহ আছে? কারোর কোনো জিজ্ঞাসা আছে? নির্বাচন চলছে, ইডি কাকে ডাকছে কাকে ডাকছে না এই নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নেই। মানুষ তৃণমূল নামক অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে। ইডি কোনো কাজে, সিবিআই এর কোনো কাজে, আর যাই হোক, মানুষও সন্তুষ্ট নয়, আমরাও সন্তুষ্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।